কাদের কাক্কু হারিয়ে গেছেন, তবে তার স্মৃতিটুকু রেখে গেছেন। অনেক চেষ্টা করেও খোঁজ পেলাম না এই প্রিয় অভিভাবকের। তাই বিজ্ঞপ্তির আজকের এপিসোডে থাকছে একসাথে 1200 পিকচার আপলোড করা লিভিং লেজেন্ড কাদের কাক্কুর ভাইরাল সব বক্তব্যগুলো। স্বাগতম আপনাকে বিজ্ঞপ্তির আরও একটি নতুন এপিসোডে। এই কাদের কাক্কুকে আমরা না যতদূর পছন্দ করতাম, তার থেকেও বেশি পছন্দ করত এদেশের ইয়ং জেনারেশনের মেয়েরা। তবে এখন এগুলো সবই অতীত। অ্যাক্টিং করে মানুষ মঞ্চে তাক লাগিয়ে দেয়, এসব কত শুনেছেন। তবে তিনি এমন একজন মানুষ যিনি স্মার্ট বাংলাদেশ বললে মঞ্চই ভেঙে পড়ে যায়। আমি তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ তার এই বক্তব্যটা যদি হাসুয়াপা শুনতো, তাইলে মনে হয় কাদের কাক্কুর মতো একজন লিভিং লিজেন্ডকে আমরা অনেক আগেই হারিয়ে ফেলতাম। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই কাদের কাক্কু তো আমার এক্সের থেকেও বড় লেভেলের পোল্টিবাস। পালাবো না বলে সবার আগেই হাওয়া। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? মনে আছে আপনাদের? এই লিভিং লেজেন্ডের জন্যই আমাদের মাসুদ ভালো হয়ে গেছে। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। এই কারণেই মনে হয় দেশের বাজারে তেলের দাম এত বেশি। শেখ হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। কাক্কু এটা কি কইল? কাদের কাক্কু যেহেতু বলেছেন, তাহলে হয়তো তিনি ঠিকই বলেছেন। তবে কাক্কু একটা জিনিস বলতে ভুলে গেছেন, এই প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পেছনে জামাত এবং বিএনপির হাত ছিল। মনে আছে কাদের কাক্কুর সেই আইকনিক ডায়লগটার কথা? দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ, জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সাথেই থাকুন। নেতা নেতা স্টেজ বাংলা, আমি বেচারা আহত।